জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। পরিষ্কার সব হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এসছে একটু আগে। আগে বাথরুমে তো আমার হাজব্যান্ড গেছে, সেই জন্য আমি রান্নাঘরটাও করছি আগে, তারপরে ঘর ছাড় দিয়ে মুছে ওটা বাথরুমে। আর যদি হাজব্যান্ড বেরিয়ে যায় তাহলে বাথরুমে ঢুকে যাবে, তারপরে ঘর ছাড় দিয়ে মুছবে, তাহলে হয়ে যায়। ছেলের আন্টি চলে এসেছে, অনেকক্ষণ ছেলে পড়ছে। ছেলের আন্টি পরে ছেড়েও দেবে। তো ছেলে শুধু বিস্কুট খেয়ে বসেছে, দুধ দিইনি, দুধ এবার উঠিয়ে দেবো। আর আমারও আজকে চা খাবো। তো যেহেতু গতকাল তো চা খাওয়া হয়নি, করাটা আবার কী হয়ে গেলে, তো সেই জন্য আজকে খাবো। তো যাই হোক, এখন দিনটা শুরু করে রান্নাবান্না শুরু করবো। তো রান্না বলতে গেলে গতকালই বলে রেখেছি যে আজকে ঝোল করবো, আর রাত্রির জন্য কী করি সেটাই একটা চিন্তার বিষয়। তো সেটা আমি ভাবছি, দেখি কী করা যায়। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন। আজকে ওয়েদারটা মানে গরম তো আছেই, গরমটা বেশ দুদিন ধরে পড়ে গেছে, মানে ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। যদিও এখন আমিও এসিটা চালিয়ে ঠান্ডা করে বন্ধ করে তারপরে শুচ্ছি, এসিটা চালাচ্ছি না। যা বিল আসে বাপরে বাপ, মানে বুঝতেই তো পারছেন, মানে এত বিল আসে। তো সেই জন্য আর আমি বেশি এখন আর করছি না। ছেলে বলছে, বায়না করছে যে চালাও চালাও, কিন্তু আমি চালাচ্ছি না। মানে চালিয়ে ঠান্ডা করে নিচ্ছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা চালিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে শোয়ার সময় বন্ধ করে দিয়ে পাখা ফুল সুইচ করে শুয়ে পড়ছি। ঘরটা ঠান্ডা থাকছে, অসুবিধা কিছু আর হচ্ছে না। আপাতত এখন এভাবে চলছে। এখন জানি না কতদিন এভাবে চালাতে পারবো। যা গরম বাড়তে চলেছে, এখন জানি না, ভগবানের কাছে হচ্ছে চড়া গরম না পড়ে কী কষ্ট বাপরে বাবা। আর আমি একদম গরম সহ্য করতে পারি না। তো যাকে ঠিক আছে, তো চলুন আমি আবার পরে আসছি। ছেলে উঠুক, চা করবো, আর ছেলে দুধ দেবো, পরে আসছি। ছেলে দুধ করে দিয়েছি, আর এখানে আমার চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে। এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছটা পুরো নষ্ট হয়ে গেছে জানি, গরমেতে কী আর করা যাবে। এখন মাছ নেই, আর ভেতরে 4 পিসই মাছ ছিল, ভেবেছিলাম আজকে করবো, নষ্ট হয়ে গেছে। এখন কি রান্না করবো, এখন সেটাই ভাবছি। চা পাতা দিয়ে দিয়েছি, আসলে ভালো করে ফুটিয়ে নিই। এখন কী রান্না করবো, এখন সেই চিন্তা করছি জানি। চলুন, চা রেডি। ছেলের দুধ, আর এখানে দুধটা কমিয়ে দিয়েছি, হোক, আগে চাটা খেয়ে নিই, পরে আসি। রে হ্যাঁ, আন্টি চলে যাওয়ার পরে আর পড়াশোনা করলি না, তো শুয়ে পড়েছিস। আমার আজকে রান্না নেই বলে তোরও কি আজকে ছুটি হয়ে গেল নাকি? আমার তো মাছটা নষ্ট হয়ে গেলে বলে আমি রান্না করতে পারছি না। আমি তোকে ডিমের অমলেট করে দেবো, আর আমি কাঁচা পোস্ত দিয়ে খাবে, আর বাবা বাইরে খাবে। আর তাহলে তোর পড়াশোনার ছুটিটা কিসের জন্য? তোর কি আন্টি পড়া দিয়ে গেল, সেগুলো বিকেলবেলা যদি আসে আজকে আন্টি, তখন পড়া দিতে পারবি? যা পড়াশোনা কর, যা। আমি ভাত বসাবো এবার। যাও নিয়ে না, তাহলে যাও স্নান করতে চলে যাও। পরে যদি হয়ে গিয়ে থাকে স্নান করে নাও, আমি তাহলে তাড়াতাড়ি করে স্নান করে নেবো। গরমের মধ্যে তাড়াতাড়ি করে স্নান টান করে নাও, যাও। পাপা স্নান হয়ে গেছে, পুজো করে পাপা বেরিয়ে যাবে। যাও 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 যাও, শুয়ে থেকো না, আলিশি লাগবে। নাও যাও, আমি যাই ভাতটা বসাই। হাজবেন্ড তো খেয়ে যাবে না, তো সেই জন্য ভাবলাম যে বেলের পানাটা করে ফেলি, কারণ বেলটা তো ঠাকুরকে দিয়েছিলাম, শিব ঠাকুরকে গতকাল। তো বেলটা তো খেতে হয়, তো কী করবো, এমনি তো কেউ খাবে না, বেলের পানা করলে সবাই খেয়ে নেবে, আর ছেলেটাও আছে তার মধ্যে। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে জলের মধ্যে একটু নুন চিনি দিয়ে দিয়েছি, আর বেলটাকে ফাটিয়ে বেলটা বের করে নিচ্ছি। আর বেলটা এত ভালো, মানে একদম একদম সুন্দর বেল। যেমন তরমুজটা ভালো কেনা হয়েছে, সব কটা ফলে খুব ভালো কেনা হয়েছে। যদিও আমটা এখনও কেটে খাওয়া হয়নি, টক না মিষ্টি জানি না, সেটা খেলেই বুঝতে পারবো। তো যাই হোক, আর শশাটা তো ভালোই আছে, সেটা তো জানার কথাই। তো যাই হোক, এখানে চেপে চেপে যেগুলো আঁশগুলো আছে সব ফেলে দিলাম, আর ভালো করে মেখে নিচ্ছি যাতে চিনিটা ভালো মতো গুলে যায়। আর একটুখানি এটা দুধটা একটু গরম ছিল, দুধটা দিয়ে দিয়েছি। গরম তো খেতে ভালো লাগে না, আমি আমারটা আর আমার হাজব্যান্ডেরটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি করে। তো আর ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলেকে তো অত ঠান্ডা দেওয়া যাবে না, ওকে গরম গরমই দেওয়া হয়। মানে একটু গরম আছে, যদিও এটা বেশি গরম ভালো লাগে না। তো দুধটা যেহেতু গরম ছিল, তাই একটু গরম হয়ে গেছে। তো চলুন, এদিকে ভাতও মোটামুটি হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, ও খেয়ে বেরিয়ে যাবে। ছেলেকে দিয়ে দিলাম, ছেলের খুব ভালো লেগেছে খেয়ে, ও তো এইসব খেতে খুব ভালোবাসে জানেন, তার জন্য ওকে দিলাম, ও খুব ভালো তৃপ্তি করে খেয়েছে, আর আমরাও খুব ভালো খেলাম। কাপড় সব শুকিয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, আর ছেলেকে এখন স্নান করতে পাঠালাম। ছেলে একটু বকাবকি করলাম ছেলেকে, তো খুব বদমাশি করছিল তার জন্য। তো যাই হোক, এই নতুন নাইটিটা পরেছিলাম গতকাল, তো যেহেতু ইয়ে ছিল, কী বলবো, নীলষষ্ঠী ছিল, নীলষষ্ঠীতে তো পরতে হয়, তার জন্য পরেছিলাম। আর পয়লা বৈশাখের জন্য একটা নাইটি রেখে দিয়েছি, সেটা কালকে পরবো। তো চলুন, এদিকে হয়ে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে। আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ও ফোন করেছিল। ও যেমন খায়, নিরামিষ ভাত, মানে মাছ খাইনি, ডিমও খাইনি, শুধু নিরামিষ ভাত
ভাত খেয়েছে, সবজি ভাত যেটাকে বলে। তো এই চাদরটা পাট করতে গিয়ে আমার একদম হিমশিম খেয়ে গেলাম। তো চলুন এটা করে গিয়ে আবার ছেলের খাবার কোটাকুটি করতে চলে গেছি। কোটাকুটি বলতে গেলে ওই ছেলের পেঁয়াজ কাটছি, ডিমের অমলেট করব বলে আমার জন্য একটা ডিমের অমলেট করছি। আর কাঁচা পোস্ত আছে, আমি কাঁচা পোস্ত দিয়ে খেয়ে ডিমের অমলেটটা জাস্ট এমনি খাবো শুধু শুধু। আর ছেলে তো কাঁচা পোস্ত খাবে না, আর ও তো ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে খাবে। আজকে আমার ছেলের খুব একটা ডিমের অমলেট খাবার ইচ্ছে ছিল না। অ্যাকচুয়ালি কদিন আগেই খাওয়া হয়েছে, তো আজকে মাছটা নষ্ট হয়ে গেছে, সেই জন্যই তো রান্না করতে পারলাম না, সেটা তো আগেই বলেছি। এতটাই খারাপ লাগছে, আজকে ভেবেছিলাম মাছের ঝোল করবো পাতলা করে সব রকম সবজি দিয়ে, কিন্তু করতে পারলাম না। ছেলেটাও শুনছে গতকাল থেকে যে করব, তো মাছ অনেক দিন 2 দিন ধরে খাওয়া হয়নি, তো তার জন্য ওর একটু খেতে ইচ্ছা করছিল, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এখন নষ্ট হয়ে গেলে তো কিছু করার নেই, কারোর তো আর হাতে নেই। তো যা গিয়ে কী আর করা যাবে, তাই ডিমের অমলেটই করে দিলাম। তারপরে বুঝিয়ে সুঝিয়ে কান্নাকাটি করছিল খাবে না বলে, আমি তার কিছু করার নেই বাবা, খেয়ে নাও। অন্য সময় পাপা থাকলে না হয় আমার হাজব্যান্ডকে দিয়ে বাইরে থেকে কিছু আনাতাম, কিন্তু ও তো বেরিয়ে গেছে। তারপর ডিমের অমলেট করলাম, তো মেখে ডেকে দিলাম, খেয়েছে ভালো মতো, আমিও খেয়েছি ভালো মতো। দুপুরে কেমন খেলে? তা খেতে চাইছিলে না তো ডিমের অমলেট? কি হয়েছিল আজকে ডিমের অমলেট খেতে? কেন? তা বলতে পারতি, তাহলে ডাল ভাতই করতাম তাহলে নিরামিষে। তুই যখন ডিম, আমি যে নিরামিষ খাবি না বলেই তো ডিমটা পছন্দ করিস, তাই জন্য বললাম ডিমটা করে দিই, তাই খা। কিন্তু তুই তো ডিমের অমলেটও খেতে চাইছিলিস না। আর মাছ তো দেখলি কী অবস্থাটাই না হয়ে গেল। এত বিশ্রী লাগছে না, কিছু করার নেই। আবার পাপা নিয়ে আসবে। আর কালকে তো কি খাবে কালকে? তাহলে আজকে একটু কষ্ট করে নাও, কালকে ভালো মতো খাবে আবার। যাও এবার পড়তে বসো, যাও বাবা যাও। ইভিনিং 4টে বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। ছেলের তো শুনতেই পেলেন, ছেলের খুব আজকে ডিমের অমলেট খাওয়ার ইচ্ছে ছিল না। আর আমি তো খুব ভালো খেয়েছি, কাঁচা পোস্ত দিয়ে ডিমের অমলেট দিয়ে খুব ভালো খেয়েছি। আর রাত্রির জন্য কী করব করে ভাবলাম বাটি চচ্চড়ি বসাই। আমি জানি আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, দেখেছে শুনতে পাচ্ছেন না, পছন্দ হবে না, কিন্তু কিছু করার নেই। আর এত ভাজাভুজি আর খেতে ইচ্ছা করছে না। গতকাল এত ভাজাভুজি খাওয়া হয়েছে, লুচি, বেগুন ভাজা, যদিও বেগুন ভাজা আমি আর হাজব্যান্ড খাইনি, আমার ছেলে খেয়েছে। পটল ভাজা খাওয়া হয়েছে, আর ইচ্ছা করছে না ভাজাভুজি। এখনও 2টো বেগুন কালকে ভাজা হয়নি, সেটা রয়েছে। তো আজকে আমি বললাম ছেলেকে খাওয়ার কথা, ও খাবে না বললো, তখন রাগ হয়েছিল। তো কিছু করার নেই, আমাকে বললে আমি ডালই করতাম, ডাল বেগুন ভাজা এসবই রান্না করে দিতে পারতাম, যেহেতু মাছটা পচে গেল, তো বাজেভাবে মাছ পচলো, কী বলবো আর। তো যাকে আর কিছু করার নেই। আর কালকে তো আগামীকাল তো জানেন পয়লা বৈশাখ, আমার হাজব্যান্ড হালখাতা করে প্রত্যেকবারই, যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন। আর কালকে কী মিষ্টি করছে না করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা আজকে মিষ্টির প্যাকেট এনে রাখা হবে, কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা আমার পড়ানো আছে, ছেলের পড়া আন্টি আসতেও পারে নাও আসতে পারে, নাচের প্রোগ্রাম আছে বলে। তো চলুন পরে পরে চলে গেছি কোটাকুটি করতে, আলু আর পটল কাটতে, যেহেতু আলু চচ্চড়ি করব। চচ্চড়ি যেটা বাটি চচ্চড়ি বলে সেটা করব। আমার ছেলে তো শুনেই নাক ছিটকাচ্ছে, কিছু করার নেই। আগেই বলেছি যে আমার কোনো অপশান নেই, আর তার জন্যই করছি, কারণ কি সব রকম ভাজাভুজি খাবার ভালো লাগছে না, তাই সব মেখে চেখে বসিয়ে দেবো। হলুদ, নুন, তেল, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সামান্য মিষ্টি দিয়ে বসিয়ে দেবো। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি সামান্য, দিয়ে হয়ে গেলে নামিয়ে ফেলবো। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 7টা 5 বাজে। মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। আজকে আমার একটা স্টুডেন্ট এসছে, এই যে পুরনো স্টুডেন্টটা এসছে, নতুন স্টুডেন্টটা আসেনি, কারণ কি ওর শরীরটা খারাপ, জ্বর। তোর মা ফোন করে বললো আজকে আসবে না, আগামীকাল তো আমি পড়াবো না, তো আসবে বৃহস্পতিবারে। তো চলুন আমি পড়িয়ে নিই, পরে আসছি। অর্ধেক পড়ানো আমার হয়েও গেছে। হাজব্যান্ডকে বলেছিলাম যে কিছু নিয়ে আসতে, তো তাই নিয়ে এসছে আমাদের জন্য, পিৎজা নিয়ে এসছে আমার ছেলের আর আমার জন্য। ও তো খাবে না, তাই আমি আরও পড়ানো হয়ে গেছে, তাই আমি আর ছেলে গরম করে এটা খাচ্ছি। অনেক দিন পর খেলাম পিৎজা, এরকম পিৎজা। আর এই যে দিয়ে গেছিলো আমাদের লুচি, যে আগে রুটি করতো, সেটাও রাত্রিরেই খাওয়া হবে। তো চলুন পরে আসছি। পরানো তো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, ওটা শেয়ার করে নিই। তো আজকে নতুন চাদরটা এটা কিনেছিলাম, চাদরটা, তো এই চাদরটাই পাচ্ছি। কালারটা হালকা কালার, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো বালিশের বড়ও চেঞ্জ করে ফেলছি। প্রত্যেকবার বুধবার মঙ্গলবার করে করি, কি বুধবার করে করি, যেহেতু কালকে পয়লা বৈশাখ আছে বলে আজকে রাত্রিরেই করে নিলাম, তাহলে কালকে সকালবেলাটা তাহলে কাজটা কম থাকবে। তো আমার হাজব্যান্ড গেছিলো ছেলেকে নিয়ে, তো দেখলেন আমরা খেলাম, তো মিষ্টি নিয়ে আসা হয়েছে, তো সেটা আপনাদের সাথে আমি কালকে শেয়ার করবো, পয়লা বৈশাখের দিনে শেয়ার করব। তো আজকে আর করছি না। তো চলুন এগুলো করে নিই, আমি আবার পরে আসছি।
আমাদেরকে দিয়ে গেল আমাকে ওই কী বলে মাটন, কালকে মাটন করবো যেহেতু পয়লা বৈশাখ, বাইরে থেকে খাবার খেতে ভালো লাগবে না আর আমার হাজব্যান্ডের সময়ও হবে না, তাই জন্য দুবেলার জন্য মাটন করবো আর ভাতই করে ফেলবো। আর আইসক্রিমের জন্য এরকম একটা ট্রে মতো আনতে বলেছিলাম, তো এটা নিয়ে এসছে, এটা করবো একদিন আইসক্রিম। আমার ছেলে তো দেখে খুব খুশি। তো চলুন পরে আসছি। রাত্রের খাবার বেড়ে নিলাম, আমি এইগুলো খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডকেও দিলাম দুটো লুচি। আমি আর রুটি নিয়ে নিই আর আমার ছেলেকে একটু পরে খাওয়াবো, ওর যেহেতু পেট ভর্তি আছে। আমরা খেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। ভালোই খেয়েছি, আমি তো লুচি খেয়েছি, যে পাঠিয়েছিল যারা রুটি করতে আগে তারা প্রসাদ দিয়ে গেছিলো, তো সেটাই খেয়েছি। আমার হাজব্যান্ডকে দুটো দিয়েছি, 6টা দিয়েছিল, তো আমি আগে একটা খেয়ে, আমার ছেলে একটাও খাইনি, আমরাই খেয়েছি। আমি বেশি লুচিটা খেয়েছি, আমার হাজব্যান্ডকে দুটো দিয়েছি। আমি লুচিই খেয়েছি আর কিছু খাইনি, রুটি খাইনি। তো ছেলেকে লাস্টে রুটি খাওয়ালাম, ও একটা রুটি খেলো আর দুটো রুটি নিয়েছিলাম। আমার যেহেতু আমরা পিৎজা খেয়েছিলাম, তো সেই জন্য পেটটা ভর্তিই ছিল, সেই জন্য আর ওগুলো আর খেতে পারিনি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, মোটামুটি সবই করে রেখে দিয়েছি। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।